ছেড়ে দিচ্ছে। এই আন্দোলনের পরিণতি আমরা চাই না যে বিগত রাজ্য সরকারের মতো এই সরকারের কোন পরিণতি হবে, তা আমরা চাই না। কিন্তু আমরা দেখছি সরকারের কর্তা ব্যক্তিদের তুচ্ছ তাচ্ছিল্য এবং তামাশার কারণে আগামী দিনে যদি রাষ্ট্রে কোনো বিপর্যয় তৈরি হয়, ব্যাংকিং সেক্টর কোনো বিপর্যয় তৈরি হয়, ইসলামী ব্যাংকের গ্রাহকদের মধ্যে অসন্তোষ থেকে যদি ব্যাংকের সারা বাংলাদেশের সকল শাখা অস্থিত তৈরি হয়, এই দায়িত্ব বাংলাদেশ ব্যাংকে নিতে হবে। আমরা সরকারকে বলবো, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আপনারা অবশ্যই তথ্য পরিষ্কার করুন। বাংলাদেশ ব্যাংকের রাষ্ট্রের ভিতর থেকে কোন কুচক্রী মহল ইসলামী ব্যাংকের মতো একটি সুস্থ এবং সুশৃঙ্খল ব্যাংকে এইভাবে ধ্বংসের দিকে নিয়ে গেছে। আমরা তাদের আগামী দিনে তাদের পতন এবং তাদের পদত্যাগ এবং ইসলামী ব্যাংকের চেয়ারম্যান থেকে শুরু করে সমস্ত বোর্ডের পদত্যাগ চেয়ে আজকে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে অনুরোধ করতে চাই, আপনার সরকারের বয়স মাত্র 3 মাস। আমরা চাই না আপনার সরকারের কোনো অপরিপক্ক সিদ্ধান্তের কারণে আপনাকে আবার হাসিনার পথ ধরতে হয়। সুতরাং আপনাকে অনুরোধ করতে চাই, যেই সমস্ত অথর্বদেরকে আপনি অর্থনৈতিক খাতে বসিয়েছেন, দয়া করে আপনার সিদ্ধান্ত পুনর্বিবেচনা করুন। আমাদেরকে বাধ্য করিয়েন না বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে বাংলাদেশ ব্যাংক থেকে টেনে হিসেবে বের করতে। সুতরাং আমরা আজকে গ্রাহক ফোরাম থেকে বলতে চাই, অবিলম্বে আপনার খেলার অনেক জায়গা আছে, ইসলামী ব্যাংক দিয়ে খেলতে আসবেন না। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে আমাদের সম্মুখে বক্তব্য রাখবেন বিশিষ্ট আলেমে দ্বীন হাফেজ মাওলানা মুজাহিদুল ইসলাম, ইসলামী ব্যাংকের সম্মানিত গ্রাহক হাফেজ মাওলানা মুজাহিদুল ইসলাম। بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الأمين وعلى آله وصحبه أجمعين। ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের উদ্যোগে আয়োজিত আজকের এই বিক্ষোভ সমাবেশ পূর্ব আজকের এই কর্মসূচিতে উপস্থিত আছেন সচেতন ফোরামের সম্মানিত সংগ্রামী সভাপতি, বাংলাদেশের অন্যতম বুদ্ধিজীবী শিক্ষাবিদ প্রফেসর ডক্টর নুরুল নবী মানিক, উপস্থিত সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, সম্মানিত ঢাকাবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা খুব ভালো করে জানি আমাদের পার্শ্ববর্তী একটি দেশ, এই দেশের একটি ডক্ট্রিন আছে, যেই ডক্ট্রিনের নাম হচ্ছে ইন্ডিয়ান ডক্ট্রিন। সেই ইন্ডিয়ান ডক্ট্রিন হচ্ছে ভারত কখনো তার পার্শ্ববর্তী রাষ্ট্রকে অর্থনৈতিকভাবে সমৃদ্ধ দেখতে চায় না। ব্যবসা বাণিজ্য শিল্প অর্থনীতিতে তারা সমৃদ্ধ হতে দেখতে চায় না। সে কারণে ভারত তার পার্শ্ববর্তী রাষ্ট্রগুলোকে দুর্বল করে রাখার জন্য তাদের বীর রাজা বড় ভাই ছিল মানুষকে ব্যবহার করার জন্য, পার্শ্ববর্তী রাষ্ট্রকে নিয়ন্ত্রণ করার জন্য দেশের অর্থনীতি, দেশের যুব সমাজ সাংস্কৃতিক আগ্রাসনের মাধ্যমে দেশের যুব সমাজকে ধ্বংস করে, অর্থনৈতিক ব্যবস্থাকে ভঙ্গ করার মাধ্যমে তারা একটি দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে বিনষ্ট করতে চায়। সেই ষড়যন্ত্রের অংশ হিসেবে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী শিলং থেকে পরামর্শ নিয়ে এসেছেন। সেই পরামর্শ ইসলামী ব্যাংকের উপরে আঘাত করে পরামর্শ বাস্তবায়ন করার নির্লজ্জায় হতে উঠেছে। আমরা অত্যন্ত উদ্বেগের সাথে লক্ষ্য করছি 3 মাসের ব্যবধানে ইসলামী ব্যাংকের উপরে অবৈধ হস্তক্ষেপ কেন? নিঃসন্দেহে এটা অনেক সুদূর প্রসারী একটি চিন্তা এবং ষড়যন্ত্রের অংশ। প্রিয় উপস্থিতি, আমরা মনে করি ইসলামী ব্যাংক ধ্বংস হওয়া হচ্ছে বাংলাদেশের